হঠাৎ দই বড়া খেতে ইচ্ছে হলে কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়া এইভাবে একদম সহজ উপায়ে সুজির দই বড়া বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ তেমনই খেতেও দারুণ লাগে। সুজির দই বড়া বানানোর জন্য এখানে হাফ বাটি সুজি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা সুজি তার হাফ টক দই, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, মোটামুটি সুজিটা ভালোভাবে ভিজে যাবে সেই পর্যন্ত, মানে সেই পরিমাণ বুঝেই জলটা দিতে হবে। খুব ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে এইভাবে 10 মিনিট রেখে দেব। ততক্ষণে চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে বেশ খানিকটা পাকা তেঁতুল নিয়েছি, ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার একটু হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে। এইভাবে একটু হাত দিয়ে ভালো করে মেখে দানাগুলো ছাড়িয়ে নিতে হবে আর তেঁতুলের পাল্পটা বের করে নিতে হবে। আপনারা চাইলে এই তেঁতুলের পাল্পটা একটা বড় ছাঁকনিতে রেখে ছেঁকেও নিতে পারেন, তাহলে আরও ভালো হবে, কোনো দানা বা খোসা কিছুই থাকবে না। এখন কড়াইয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আর বললাম না, আপনারা যেমন মিষ্টি খান সেই বুঝেই চিনিটা দেবেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিনিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিনি নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম লালচে হয়ে যাবে, মানে চিনির ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো সেই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। অল্প পরিমাণে একটু জল দিলাম, তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। আর তেঁতুলের পাল্পটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো সাদা লবণ, একটুখানি দিলাম বিট লবণ, দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাটনিটাকে একটু ঘন করে নেব। চাটনিটাকে একটু ঘন করে নিয়েছি, তবে খুব বেশি ঘন কিন্তু করিনি, কেননা এটাই ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি তেঁতুলের চাটনিটা নামিয়ে নিলাম। এবার তৈরি করে নিচ্ছি ধনেপাতার চাটনি। তার জন্য একটা মিক্সি জারেতে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম একটুখানি ওই হাফ ইঞ্চ মতো আদা আর একটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বিট লবণ, আর সাদা লবণটাও সেই পরিমাণে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম একটুখানি তেঁতুল। অল্প পরিমাণে জল দিয়ে এই চাটনিটাও তৈরি করে নিচ্ছি। আপনারা ধনেপাতার চাটনির মধ্যে 2-1 কোয়া রসুন দিয়ে পেস্টটা তৈরি করতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। তবে আমি নিরামিষ করে বানাচ্ছি বলে আজকে আর রসুনটা দিলাম না। দুরকম চাটনি তো রেডি হয়ে গেল। এবার যে সুজির ব্যাটারটা ঢেকে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর একটুও জল দেবো না, এটাই খুব ভালো করে ফেটাতে ফেটাতে একটু পাতলা হয়ে যাবে। এখন দেখুন একটুখানি কিন্তু পাতলা হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা আর সামান্য একটু জল দিয়েছি। তারপরে খুব ভালো করে হাত দিয়েই ফেটিয়ে নিচ্ছি। হাত দিয়ে ফেটালেই কিন্তু খুব ভালো ফেটানো হবে, আর যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো স্পঞ্জি হবে। এখন কড়াইয়ে সাদা তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে ভেতরটাও ভালো ভাজা হবে। আর এই বড়াগুলো কিন্তু খুব বেশি লালচে করে ভাজছি না, একটু হালকা লালচে হয়ে গেলেই এগুলো তেল থেকে তুলে নেব। আর এক ব্যাচে আমি সব বড়াগুলোকে ভাজিনি, তাই পরের ব্যাচে বাকি বড়াগুলোকেও কিন্তু একই রকমভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তাহলে হঠাৎ দই বড়া খেতে ইচ্ছে হলে আপনারা কিন্তু সুজি দিয়ে চটজলদি দই বড়া এইভাবে বানিয়ে নিতেই পারেন। আর চাটনিটা যদি আগে বানানো থাকে তাহলে এটা বানাতে তো একদমই সময় লাগবে না। এখন একটা বোলের মধ্যে একদম উষ্ণ গরম জল, মানে একেবারে হালকা গরম সেরকম জলের মধ্যেই বড়াগুলো দিয়ে দিলাম। আর দিয়ে 1-2 মিনিট কিন্তু রেখেছিলাম, বেশিক্ষণ কিন্তু একদমই রাখা যাবে না, তাহলে বড়াগুলো বেশি নরম হয়ে যাবে, জল থেকে তুলতেই পারবেন না। তারপরে জলটাকে নিংড়ে বড়াগুলোকে তুলে নিলাম। আর এদিকে বেশ খানিকটা টক দইয়ের মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে দইটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর জল থেকে তুলে নেওয়া বড়াগুলোর উপরে দই দিয়ে দিচ্ছি। আর দইটাকে কিন্তু একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এটা দই বড়া একটু বেশি করে অবশ্যই দিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। আর তার উপর থেকে ধনেপাতার চাটনিটাও দিয়ে দিচ্ছি, আর তার উপরে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি।
আর এই চাটনিগুলো একটু বেশি করে দিলেই খেতে কিন্তু দারুণ লাগবে। তবে আপনারা যেরকম পছন্দ করেন সেরকম বুঝেই চাটনিগুলো ওপর থেকে সাজিয়ে নেবেন। দিয়ে দিলাম একটু ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে টেস্টটা দারুণ লাগবে। আর বিট লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলে কালারটা খুব সুন্দর হবে। আর তার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর একদম উপরে দিয়ে দিচ্ছি একটু বেশি করে ভুজিয়া। তাহলে এইভাবে চটজলদি দই বড়া বানিয়ে খান, দারুণ লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।